নমস্কার, আজ বানাবো চিলি পনির। চিলি পনির বানানোর জন্য একটা পাত্রে একটা ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ ময়দা, সামান্য লবণ আর 1/2 চামচ মতো গোলমরিচ। খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। ব্যাটারটা তৈরি করে রেখে দেবো। এবার একটা কড়াইতে তেল নিচ্ছি পরিমাণ মতন। ব্যাটারের মধ্যে ছোট ছোট টুকরো করে পনিরগুলো দিয়ে খুব ভালোভাবে পনিরের গায়ে ব্যাটারটা মাখিয়ে নিয়ে একটা একটা করে ভেজে তুলে নেব। বেশি একটু কড়া করে ভাজবো, একটু লাল লাল লালচে ভাব চলে আসবে যখন, তখন তুলে নেব। ভাজা হয়ে গেছে পনির। এবার পনিরগুলো তুলে নেব তেল থেকে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, খানিকটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আর রসুন কুচি একটু ভাজা করে নেব। খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরো। খানিকটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটা দিয়েও বেশ খানিকটা নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিলাম চিরা কাঁচা লঙ্কা। এবার আমরা সসগুলো দেবো। প্রথমে দিলাম সয়া সস 1 চামচ মতন, 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস। খুব ভালোভাবে কষিয়ে নেব। দিলাম খানিকটা ধনেপাতা কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, পরিমাণ মতন লবণ আর 1/2 চামচ ভিনিগার। আর দিচ্ছি 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরো। পনিরের মধ্যে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিলি পনির, ড্রাই চিলি পনির। যদি গ্রেভি করতে চান তাহলে আবার এর মধ্যে একটু জল দিতে হবে। আমি যেহেতু গ্রেভি করব তার জন্য এখানে আমি খানিকটা জল দিয়েছি। জলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। সেই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখব গ্রেভিটা ঘন হয়ে এসেছে। সে অবস্থায় একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব। তৈরি আমাদের চিলি পনির। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক এবং শেয়ার করবেন।